হ্যালো বন্ধুরা, আপনাদেরকে রাশিদ ব্লগে স্বাগতম। তো ঘুম থেকে উঠে আমার মনে হয় রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, তার কারণে আমি চলে গেলাম ছাদের দিকে আমার গাছপালাগুলো দেখার জন্য। তো টুকুসটা কাজ করতে করতে একটা আলাদাই ফিলিংস নিয়ে ছাদে উঠে পড়লাম। তো ছাদে গিয়ে প্রথমে আমার নজরে পড়ে একটা লঙ্কার গাছ। গাছটি দেখে মনে হয় রাত্রিতে ভেজার খুশিতে সকালে হাসছে। ওদিকে নিচে আমার বাবা স্প্রে মেশিন ঠিক করছে, একটু পরে এখানে স্প্রে করব। এগুলো আমি লাগিয়েছিলাম, তরই গাছ আর কয়থার গাছ আছে। আরও এদিকে আছে অন্যান্য ড্রাগনের গাছ, অ্যালোভেরা, এটা করলার গাছ। এটার করলাগুলো খুব মিষ্টি করে। আসলে এটার বিপরীত এটা খুবই তিতা, এত তিতা কি বলাই মুশকিল। এটার বীজ আমি হাট থেকে কিনে এনেছিলাম। হাটে গিয়ে কাকুকে বলেছিলাম যে আমাকে বড় বড় যাতে করলা ধরে এরকম বীজ দেবেন। তো কাকু যা বীজ দিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা, কত বড় বড় করলা। পাশে অ্যালোভেরা গাছটা আমার একটা বড় দাদা দিয়েছিল। তো গাছটা কিছুদিন আগে খুব ছোট ছিল, এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর পাশে এদিকে লাগিয়েছি মরিচের গাছ, সেগুলো নতুন লাগালাম। আরও এদিকে আছে ড্রাগনের পাশে একটা পুরাতন মরিচের গাছ। এই গাছগুলো বাবা এক্ষুনি স্প্রে করে গেল, তার কারণে দেখতে পাচ্ছেন একটু ভিজা ভিজা টাইপ দেখাচ্ছে। আর দুদিন গেলেই এই কয়টা দুটো খাওয়ার সাইজের মতো হয়ে যাবে। এটা হলো রসগোল্লার গাছ, দেখতে পাচ্ছেন রসগোল্লা অনেক ধরেছে। আসলে রসগোল্লা বলার কারণ হলো এই আমটা পাকলে একদম রসগোল্লার থেকেও বেশি মিষ্টি, তার কারণে বললাম। পোকা একদম পুষের গাছের একদম 12টা বাজিয়ে ফেলেছে। আমাদের ছাদ থেকে পাশের বাড়ির লিচুগুলো দেখা যাচ্ছে। তো দেখে মনে একটু লালসা জাগলো। তো তারপরে এখন দেখবো আমাদেরগুলা। ছোটোবেলায় পরের লিচু অনেক চুরি করেছি, এখন আর ওগুলাতে ইচ্ছা নেই। তো এবার আমাদেরগুলো দেখবো, আমাদেরও ধরেছে এবার। তো এডিটিং অত ভালো নেই, কিন্তু তবুও আপনাদের সাপোর্টে আর কি সাপোর্ট করবেন আপনারা। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর ভিডিওতে লাইক কমেন্ট এগুলো করবেন আর কি।